হেই হোয়াটসঅ্যাপ লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি জানেন এমন এক ম্যারাথন হয়েছিল যেখানে একটা কুকুর অংশ নিয়েছিল এবং সেই কুকুর সপ্তম হয়েছিল, কিন্তু এমনটা কিভাবে হলো? আর আপনি কি জানেন পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে প্রায় প্রতিটা ঘরে যমজ মানুষ রয়েছে? এমন কি কারণ যার ফলে শরীরে ট্যাটু করা মানুষ ব্লাড ডোনেট করতে পারে না? এমন এক রেস্টুরেন্ট যেখানে কোনো গ্যাসের সাহায্যে রান্না করা হয় না, বরং আগ্নেয়গিরির তাপে রান্না করা হয়। আপনি কি জানেন হেয়ার সেলুনে কেটে ফেলা চুল দিয়ে কি করা হয়? আর এমন এক রেস্টুরেন্ট যেখানে আপনি সাপ আর বিচ্ছুর মাঝে বসে খাবার খাবেন, কিন্তু কোথায় সে রেস্টুরেন্ট? যদি আপনি এইসব ফ্যাক্ট গুলো না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নাম্বার 1, বন্ধুরা, আপনারা হোটেল আর রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের আকর্ষণীয় আইডিয়া দেখেছেন যার ফলে মানুষেরা সেই রেস্টুরেন্টের প্রতি অ্যাট্রাক্ট হয়। সেই সকল রেস্টুরেন্টে এমন এমন কিছু অ্যাট্রাকটিভ জিনিস থাকে যেগুলো আপনারা আগে কোথাও দেখেননি। এমনই এক আজব রেস্টুরেন্ট রয়েছে স্পেনে, যেটার নাম এল ডিয়াবলো। এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণের বিষয় হলো এখানে খাবার কোনো গ্যাস বা চুলায় রান্না করা হয় না, বরং ভলক্যানোতে অর্থাৎ আগ্নেয়গিরির তাপে রান্না করা হয়। জি হ্যাঁ, আগ্নেয়গিরির উপর অবস্থিত এমন এক আইল্যান্ড যেটার নাম ল্যান্সরোটো, যেখানে সিজার ম্যানরিক নামের একজন ব্যক্তি 1970 সালের দিকে এই আইডিয়া শুরু করেছিল। বলে দেই, এই আগ্নেয়গিরি থেকে কোনো লাভা বের হয় না, বরং এটার জিওথার্মাল হিট দিয়ে খাবার বানানোর জন্য 500 ডিগ্রি পর্যন্ত তাপ পাওয়া যায়। আর তাদের এই আলাদা আইডিয়া লোকেদের রেস্টুরেন্টে নিয়ে আসতে সহযোগিতা করে। নাম্বার 2, এখন আমি আপনাদেরকে দুনিয়ার এমন এক হিডেন বিজনেসের ব্যাপারে বলবো যেটা হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি। আপনি যখনই আপনার চুল কাটার জন্য সেলুনে বা পার্লারে যান, তখন আপনার মনে হয় সেই কেটে ফেলা চুল হয়তো আর কোনো কাজেরই না, কিন্তু এমনটা একদমই না। কেননা এই সকল চুল একত্রে করে চুলের ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং সেখানে সেই চুলগুলো পরিষ্কার করে বিদেশে পাঠানো হয়, যেখানে তারা এই সকল চুল ব্যবহার করে উইগ বানায়। এর সাথে এগুলোর ব্যবহার হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও করা হয়, আর এটার বিজনেস প্রতি বছর কোটি কোটি টাকার হয়ে থাকে। নাম্বার 3, কানাডাতে এমন একটা জলাশয় রয়েছে যেটা 365টা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে প্রত্যেক বিভক্ত হওয়া খণ্ডের পানি আলাদা আলাদা রঙের দেখা যায়। এটা একটা সবুজ পানির জলাশয়, যেখানকার কোনো কোনো খণ্ডে সালফেটের মাত্রা বেশি, আবার কোনো কোনো খণ্ডে টাইটেনিয়ামের মাত্রা বেশি। এই জলাশয় সম্পর্কে সেখানকার লোকেরা দাবি করে থাকে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই জলাশয়ের পানি বিস্ফোরক বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল। কিছু মানুষ এমনটাও দাবি করে এই জলাশয়ের পানি মানুষের জন্য ক্ষতিকর। এই স্পটেড লেক কানাডার সবচেয়ে ফেমাস পর্যটক এরিয়ার মধ্যে অন্যতম, যেখানে আপনি কুদরতের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। নাম্বার 4, আপনারা হয়তো এই প্রাণীটাকে চেনেন। এটা হলো সজারু। এটা দেখতে ছোট্ট একটা প্রাণী, কিন্তু এটাকে কোনো বড় বড় প্রাণীও শিকার করতে ভয় পায়। কারণ কি জানেন? কারণ এর শরীরে কাঁটাযুক্ত লোম রয়েছে। এগুলো যদি কোনো প্রাণীর গায়ে ঢুকে যায় তাহলে তার জীবন নরকের মতো হয়ে যায়, কেননা এই সজারুর কাঁটা খুব ধারালো আর বিষাক্ত হয়ে থাকে। আর এই কাঁটাগুলো যদি একবার শরীরের মধ্যে চলে যায় তাহলে বের করা খুব কষ্টের। সজারু যখন বুঝতে পারে তার আশেপাশে খুব বিপদ রয়েছে, তখন সে তার কাঁটাগুলোকে মিসাইলের মতো চারিদিকে ছড়িয়ে দেয় এবং সেই কাঁটাগুলো আক্রমণ করতে আসা প্রাণীদের গায়ে লেগে যায়। আর এই কাঁটাগুলো এতটাই বিষাক্ত হয়ে থাকে, যদি এই কাঁটাগুলো কোনো প্রাণীর শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে তার জীবন নরকের মতো হয়ে যাবে। নাম্বার 5, ম্যারাথন দৌড়ে তো মানুষ দৌড়ায়, এটা আপনারা সবাই জানেন, কিন্তু 2019 সালে কানাডাতে হাফ ম্যারাথনে একটা কুকুর অংশ নিয়েছিল। আর এই কুকুরটার নাম ছিল লুডিভাইন। আসলে লুডিভাইন নামের এই কুকুর তার মালিকের কাছ থেকে ছুটে পালিয়ে আসার সময় হাফ ম্যারাথনে দৌড়ানো লোকেদের মধ্যে আটকে গিয়েছিল এবং সেই কুকুর ম্যারাথনে দৌড়ানো লোকেদের সঙ্গে দৌড়াতে শুরু করে। যদিও কুকুরটা ম্যারাথন রেসের সময় 2 জায়গায় থেমেছিল, কিন্তু আবার সে ট্র্যাকে ফিরে আসে এবং দৌড়াতে শুরু করে এবং ইভেনচুয়ালি কুকুরটা ম্যারাথনের অনেকজনকে পিছনে ফেলে এই রেস শেষ করেছিল। এরপরে এই ম্যারাথন আয়োজনকারীরা পরবর্তীতে কুকুরটাকে মেডেল দিয়ে সম্মানিত করে। নাম্বার 6, বন্ধুরা, আপনারা কি মশার চালে অতিষ্ঠ হয়ে থাকেন? তাহলে আপনাদেরকে বলে রাখি আগামীতে এই সমস্যা আরো বেশি বাড়তে পারে, কেননা বিজ্ঞানীদের মতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পূর্ব আফ্রিকাতে মশার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যার কারণে লোকেদের মধ্যে ডেঙ্গু আর ম্যালেরিয়ার মতো অসুখের আশঙ্কা বাড়ছে। রিসার্চে জানা যায় গরম জলবায়ুর কারণে মশার লার্ভা খুব দ্রুত ডেভেলপ হয়। এর সাথে মশা অনেক অনেক দূরত্ব পার করতে সক্ষম হয়ে যায়, যার কারণে সমস্ত মশা মিলে বিভিন্ন ধরনের অসুখ ছড়িয়ে দিচ্ছে। সায়েন্টিস্টরা মনে করছে যদি পৃথিবীর তাপমাত্রা এভাবেই বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে মশার মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগের মোকাবেলা করতে হতে পারে। নাম্বার 7, পৃথিবীতে সবাই তাদের পরিবারের মারা যাওয়া সদস্যকে আলাদা আলাদা ভাবে মনে করে থাকে, কিন্তু এদের মধ্যে সাউথ কোরিয়ার লোকেদের নিয়ম খুবই আজব। সাউথ কোরিয়ার লোক তাদের পরিবারের মৃত সদস্যকে সারা জীবন তাদের কাছে রাখার জন্য মৃত মানুষের আস্থিয়া দিয়ে সুন্দর সুন্দর জেমস্টোন বানায়। এটা তারা মনে করে যদি মৃত মানুষের আস্থিয়া দিয়ে জেমস্টোন বানানো হয় তাহলে তারা নাকি শান্তি পায়, আর এভাবে তারা তাদেরকে সম্মানিত করে। তারা মনে প্রাণে বিশ্বাস করে এই জেমস্টোন ঘরে থাকলে পরিবারের মৃত সদস্যরা তাদের সঙ্গেই থাকে। নাম্বার 8, বন্ধুরা, আমাদের মধ্যে অধিকাংশ লোক কখনো না কখনো ব্লাড ডোনেট করে থাকি। এর মধ্যে আপনি হয়তো কখনো শুনেছেন শরীরে ট্যাটু থাকা মানুষ ব্লাড ডোনেট করতে পারে না, কিন্তু আপনি কি জানেন এর পেছনের কারণ কি? যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে বলে দেই, আসলে ট্যাটু আর্টিস্ট একই সুচ ব্যবহার করে অনেকের শরীরে ট্যাটু করে থাকে, যার কারণে সেই সকল লোকের শরীরে ব্লাড ইনফেকশনের সম্ভাবনা থাকে। তাদের
হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আর এইচআইভি এর মতো মারাত্মক অসুখ হওয়ার আশঙ্কা থাকে, কেননা সুসের মাধ্যমে ব্লাড ট্রান্সফার হয়ে যায়। আর এই কারণেই ডাক্তার কখনোই শরীরে ট্যাটু থাকা মানুষদের থেকে ব্লাড নেয় না। নাম্বার 9, যদি আমাদের বাসায় একটাও সাপ বা বিচ্ছু দেখা যায় তাহলে আমরা ভয় পেয়ে আমাদের বাসা ছেড়ে পালিয়ে যাই। কিন্তু মালয়েশিয়াতে এমন একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে মানুষ শখ করে সাপ আর বিচ্ছুর মাঝে বসে খাবার খায়। সাপ আর বিচ্ছুর এই রেস্টুরেন্ট কিছু মাস আগেই খোলা হয়েছে। যে রেস্টুরেন্টে প্রায় ডজন খানেক সাপ ঘুরে বেড়ায় আর লোকজন এই সাপেদের মধ্যে বসেই খাবার খায়। বলে রাখি, এগুলো কোনো বিষধর সাপ না, এই সাপগুলো খুবই ফ্রেন্ডলি। সাপ ছাড়াও এই রেস্টুরেন্টে বিচ্ছু, মাকড়সা এবং কয়েক প্রজাতির টিকটিকি রাখা হয়েছে। যারা সাপ বা বিচ্ছু দেখে ভয় পায় তারা হয়তো কখনোই এখানে যাওয়ার কথা ভাববে না। আপনি জানলে অবাক হবেন, মালয়েশিয়ার মানুষেরা এই রেস্টুরেন্ট খুবই পছন্দ করে। নাম্বার 10, ব্রাজিলে ক্যান্ডিডো গোডোই নামের এমন একটা ছোট্ট শহর রয়েছে যেটা যমজ বাচ্চার জন্য পুরো দুনিয়াতে ফেমাস। পুরো দুনিয়াতে 1.8% যমজ বাচ্চার জন্ম হয়, কিন্তু ব্রাজিলের এই শহরে প্রায় 10% যমজ বাচ্চার জন্ম নেয়। পুরো ব্রাজিলে সবচেয়ে বেশি যমজ বাচ্চার জন্ম হয়েছে এই শহরে। এই কারণে এই শহরকে সবাই টুইন টাউন বলে থাকে। এই শহরে আপনি প্রায় প্রতিটা ঘরে একটা না একটা যমজ বাচ্চা দেখতে পাবেন। আসলে এই শহরে এত যমজ বাচ্চা কেন জন্ম নেয় এটার রহস্য এখন পর্যন্ত খোলাসা হয়নি। এটার রহস্যই রয়ে গেছে। নাম্বার 11, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় 47 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আর শাহরুখ খানের বেস্ট ফ্রেন্ড সালমান খান। কিন্তু শাহরুখ খান সালমান খানকে ইনস্টাগ্রামে ফলো করে না। শাহরুখ খান ইনস্টাগ্রামে শুধু 6 জনকে ফলো করে। সেই 6 জন কারা চলুন আপনাদেরকে বলে দিই। গৌরী খান, যিনি শাহরুখ খানের ওয়াইফ। সোহানা খান, যে হলো শাহরুখ খানের মেয়ে। এরপর রয়েছে আরিয়ান খান, যে হলো শাহরুখ খানের বড় ছেলে। এর পরের নাম হচ্ছে পূজা দাদলানি, যিনি শাহরুখ খানের ম্যানেজার। এরপর রয়েছে কাজল আনান, যিনি বড় বড় সেলিব্রিটিদের পার্টি হোস্ট করেন। আর এই লিস্টের শেষে রয়েছে আলিয়া চিব্বা, যিনি শাহরুখ খানের ওয়াইফ, গৌরী খানের ভাইয়ের মেয়ে। এইরকম মজার মজার ফ্যাক্ট ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গেই থাকুন। আর আপনি কোন বিষয়ে ফ্যাক্ট ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।